বর্ষাকাল বিদায় নিয়ে শীত তার আগমনী বার্তা শোনাচ্ছে, কিন্তু বিদায় নেওয়ার আগে বর্ষাকাল আমাদের এই এলাকার জন্য যে উপহারটি রেখে গেছে সেটি কিন্তু আমরা ভোগ করছি। দেখুন, বন্যায় এই ঘরের ভেতরে কিন্তু জল প্রবেশ করেছে, সেটি কিন্তু খুবই দুঃখজনক। দেখুন, এদের রান্নাঘরে যাওয়ার জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এই এলাকার চলাচল করার একমাত্র রাস্তা, যেটি এখনো সম্পূর্ণ জলের নিচে তলিয়ে আছে। এখান থেকে চলাচল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো বন্ধুরা, দেখুন কত মানবেতর জীবনযাপন করছি আমরা। বর্ষার জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এই এলাকায় প্রতি বছরই এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। তো দেখুন, প্রত্যেকটি জায়গায় কিন্তু জল, ঘরের ভেতরে জল, উঠোনে জল, রাস্তায় জল, যেখানেই যাবেন শুধু জল আর জল। জলের কারণে এই ঘরটি দেখুন একেবারে ভেঙে পড়ার উপযোগী। মাটির দেওয়ালগুলো কিন্তু সম্পূর্ণ ধসে গেছে। তো ওই সামনে দেখুন একটি ঘর, যে ঘরটি থেকে মাটিগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ছে। দুই পাশে শ্যাওলা দেখা যাচ্ছে। শ্যাওলার মাঝখান দিয়ে যে ফাঁকা জায়গাটুকু, এটি হচ্ছে চলাচলের রাস্তা। তো দেখতে দৃশ্যগুলো অপূর্ব মনে হলেও কিন্তু এখানকার মানুষজন খুবই কষ্টে জীবনযাপন করছে। তো বন্ধুরা, দেখুন কত জল, চারিদিকে শুধু জল। তো এই জলের হাত থেকে এই অঞ্চলের মানুষ কবে কিভাবে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। এখান দিয়ে চলাচল করতে হলে নৌকার প্রয়োজন, কিন্তু নৌকা এখানে নিয়ে আসাও সম্ভব নয়। তো দেখুন কত জল, এটি দেখে মনে হচ্ছে একটি দিঘি বা কোনো পরিত্যক্ত পুকুর, কিন্তু আসলে সেটি নয়। এটি একটি সম্পূর্ণ চলাচলের রাস্তা। এই রাস্তা দিয়েই এই এলাকার মানুষ চলাচল করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না, এবং আমাদের এই এলাকার মানুষের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, আমরা যেন তাড়াতাড়ি এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নতুন একটি কাহিনী নিয়ে। ভালো থাকবেন সবাই।